গরুর মাংসের সাথে পলিথিনে করে গিট মেরে অল্প একটু মাংস কেন দিলাম, আর এত বড় বড় আলু গোটা গোটা এতগুলো কেন দিলাম, আর এত বড় বড় রসুন গোটাও বা কেন দিলাম, সবটাই বলছি। চলুন রেসিপিটা আগে শুরু করি। মূলত আমি এবং আমার হাজব্যান্ড উভয়ই আলু এরকম গোটা গোটা খেতে পছন্দ করি মাংসের সাথে, এবং আলুর সাথে সামান্য খোসাগুলো হালকা থাকবে, সেজন্য আমি এমন একটা ছুরি নিয়েছি যেটা একটু আঁচড়ওয়ালা আছে। তো আমি সেভাবে আঁচড় দিয়ে আলুগুলো ছুলে নিয়েছি। আর আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে আলু কিন্তু খোসা সহ খাইলে ভিটামিন বেশি। তো আমরা যেহেতু সবগুলো খোসা খেতে পারি না, অভ্যস্ত না, তাই আমি অল্প অল্প খোসা রাখার চেষ্টা করেছি। এবার দিয়ে দিব টমেটোগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম স্লাইস করে কেটে। তো দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে এগুলো খুলে খুলে নিচ্ছি একটা একটা করে। তো এইভাবে সবগুলো আমি খুলে নিয়ে প্রায় 2টা টমেটোর সমান টমেটো আমি দিয়ে দিলাম। এবার দেবো মাংসগুলো। এগুলো হচ্ছে মূলত মাথার মাংস, গরুর মাথার মাংস। দেখে বুঝতে পারছেন যে এগুলো হাড়ওয়ালা মাংস, কোনো চর্বি নেই, গুস্তও তেমন নেই, তবে মাথার হাড় সহ হালকা যে মাংসগুলো রয়েছে সেগুলো আছে। তো আজকে এটাই রান্না হবে। তো এবার আলুগুলো দিয়ে দিব। এবার আগে থেকে খোসা ছাড়িয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন কে কে আমার মতো এরকম গোটা গোটা আলু মাংসে ব্যবহার করেন এবং এভাবে আলু খেতে পছন্দ করেন। আর রসুনগুলো আমি এই কারণে দিয়েছি যে আমার হাজব্যান্ড পছন্দ করে। আর গরুর মাংসের ভিতরে এরকম গোটা গোটা রসুন খাওয়া আমি মূলত শিখেছি আমার উত্তরবঙ্গের কিছু বান্ধবী আছে তাদের থেকে। উত্তরবঙ্গের মানুষ কিন্তু গোস্তের ভিতরে এরকম বড় বড় রসুন গোটা গোটা দিয়ে থাকে, খেতে কিন্তু হেভি টেস্ট। আমি তাদের থেকে এটা শিখেছি এবং যতবারই আমি রান্না করি ততবারই আমি এভাবে রসুন দিয়ে থাকি। আর শুরুতে যেটা দেখিয়েছিলাম যে আমি অল্প কিছু মাংস পলিথিনে নিয়ে গিট মেরে সিদ্ধ করতে দিয়েছি, এই কারণেই যে এগুলো দিয়ে আমি কাবাব করব। কাবাব করার আগে মাংসগুলো তো এমনিতে সিদ্ধ করে নিতে হয়। তো আমি অল্প কয়েকটা মাংস আলাদা করে কেন সিদ্ধ করতে যাব, সেজন্য একই সাথে পলিথিনে করে মাংসগুলোর ভিতরে দিয়ে দিয়েছি। তো এক কাজে দুই কাজ হয়ে গেল, সাপও মরলো লাঠিও ভাঙলো না। আমার গোস্ত রান্না করাও হয়ে গেল, আর একদিকে কাবাবের জন্য মাংস সিদ্ধ করাও হয়ে গেল। উপরি পাওনা এটা হলো যে পলিথিনের ভিতরে যতটুকু মাংসের মশলা বা স্বাদ ঘ্রাণ ঢুকেছে অতটুকু আমার কাবাবকে আরও বেশি ডিলিশিয়াস করেছে। এরপরে আমি মশলা করে ম্যারিনেট করে যখন কাবাবগুলো ফ্রাই করে খেয়েছি, এটার টেস্ট যে অন্যরকম, সেটা কীভাবে যে আপনাদেরকে বুঝাবো। যাই হোক, আমার এই আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই কাজটা করতে কিন্তু গ্যাসও সেভ হচ্ছে, গ্যাসের চুলাও কিন্তু যাদের সিলিন্ডার আছে তারা ভালো করে রিয়েলাইজ করতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে, আইডিয়াটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর এভাবে আপনারা রান্না করে বাসা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি অবশ্যই ভালো লাগবে আপনাদের। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।